এই রেসিপিটা আপনি রুটি বা পরাটা ভাতের সাথেও খেতে পারেন। বাজি মনে করে রেসিপিটা এত মজা লাগে, বিশ্বাস করেন না বানালে বুঝতাম না এত মজা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বন্ধু, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জুলার ভালো আছেন, মুই আছি মৌতির ভালো। তো এই আছে আমার 50 কেজি বাগুন। এমন সময় আসে এই বাগুনের দামটা উঠে সঙ্গে চলে যায়, তা কেনার মতো সামর্থ্য থাকে না। দুই এক সময় এতটা দাম কমে দেয়, ওই সময় মনে হয় কিনে রাখতাম বস্তাখানি, সে কিনে রাখলে তো আবার ভালো থাকবে না, এই হচ্ছে সমস্যা। জাগা তো 50 কেজি হয়েছে, দুই এক সময় তো বোধনি 150-200 টাকা কেজি চলে যায়। তাই 50টা পাই সস্তায় বস্তা ভরে 1 কেজি নিয়ে আসলাম, বেশি না। কিন্তু বিশ্বাস করেন বেগুনগুলো না অনেক ভালো। আমি উনার কাছ থেকেই সবসময় বেগুন আনি, উনার বেগুনগুলো আসলেই ভালো। আমি যতবার আনছি ঠকিনি, একদম কচি কচি বেগুন। এই রেসিপিটার জন্য আমি 1 বাগুন নিয়ে নিছি। আপনারা ঈশ্বরী যে কটা নীতি মনছে তাই আর পরে গোল ওরে কাইটে মাঝখানে রয়ে বাইর করে ফেলাই, পরে কুচি কুচি করে লাই দেবেন। কুচি কুচি করে ফেলাই ভালো করে নুন দিয়ে খাইছে কুইছে, ওই কুচি কুচি যে ডাইরে ধুয়ে লাই দেবেন। কিন্তু মাঝখানে রয়ে খুঁজে ফেলাই দেবেন না, তাহলে কিন্তু রেসিপি হবে না। রেসিপি মূলত আপনার মাঝখানে এটা দিয়ে আছে রেসিপি চলবে, এই জন্য এটা সুন্দর মতো কুচি কুচি করে নেবেন আলতোয়াতে। এর সাথে কুচি কুচি করে নেবেন পেঁয়াজ আর মরিচটা। এর মধ্যে ধনিয়ার পাতাটা দিলে একটু বেশি বেস্ট লাগে, কিন্তু ধনিয়ার পাতাটা আমার বাসায় নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ধনিয়ার পাতাটা আমি স্কিপ করেছি। ভালো করে ধুয়ে লবণ মাখাই নিচ্ছি। তারপরে চলে যাবো বিটের পুরডার রেসিপি বানাতে। তো জাগা বাগুনগুলো কুচি কুচি করে নিয়েছিলাম, আর পেঁয়াজও সুন্দর মতো কুচি কুচি করে নিয়ে তার মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, বুঝছেন। চামচ দিয়ে করলে সবটাই মেশে না, অত বাপ বউ আবার আমি দিতে পারি না। যাক, আমার বাপের দিন শেষ। আটল তো হতে ভালো করে সেনা সোনা সেটকায় দিয়ে ভালো করে সবার লাগে মিশিয়ে নিতে হচ্ছে নুন আর হলুদ। মিশিয়ে নেওয়ার এই ক্ষেত্রে আমার লাগতেছে ডিম। ইচ্ছে করলে গো দিতে পারেন, মুই হচ্ছে গরিব ওর 45টা আপনারা হাল এনেছে আন্ডার, সেই আন্ডা যদি 2টা দিয়ে আমি পরবর্তীতে আর খাবা নাকি। ভালো করে আধা মাহাইটা নিয়ে চলে যেতে হবে না কড়ইতে। বাকি কাজটা এখন আমার কড়ইতে চলবে, এখানে আর কোনো কাজ চলবে না। তো যাজ্ঞা আমি এখন কড়ইতে দৌড় দিচ্ছি, কোনো টেনশন করেন না। তো কড়ইতে অল্প একটু তেল দিয়ে নেবেন, আপনারা দিবেন না না দেবেন করতে পারি না। আমি কিন্তু তেল দিয়ে একটা গুল্লি গেলা দিয়ে একেবারে ঠান্ডা অবস্থায় কিন্তু বাগুনটা আমি পাতায় দিচ্ছি, পরে কাজ করবেন নয়তো পুড়িয়ে যাবে না, বুঝছেন। তার ভিতরে এখন ওই পুরটা দিয়ে একেবারে সুন্দর মতো সাইফে চুফে দামা সাফা দিয়ে ভালো করে কায়দা কইদা রেথিয়ে দিচ্ছে। দেখতেই সুন্দর দেখা যাবে, উল্টাতে পাল্টাতে ভালো হবে। দেখি নিচ দিয়ে আমার সে আন্ডা বার হয়ে যাচ্ছে, বুঝছেন না। আন্ডা তো পানি পানিও থায় নাকি ওই জায়গায় কন, এই জন্য জাগা তাও বেশি বার হবে না। এখন ভালো করে মিশাই মাসাই দিয়ে ডাকনাতে ডাহে দেবো, অল্প আছে দেবো একেবারে। চুলোটা অল্প আছে দেবেন, বেশি আছে দিলে কিন্তু পুড়ে যাবে। তারপরে দেখেন না কিরম একটা ব্রাউন কালার হয়ে গেছে, পোড়া পোড়া ব্রাউন কালার। উল্টাই সুন্দর করে এই পাশে ওই পাশে আমি বাইজা নিচ্ছি। এখন আমার হয়ে গেছে, বাকি যতগুলো ছিল তাও আমি এনে দিয়ে দিচ্ছি। দিয়ে যাওয়ার পর ভিতরে ওই পুরটা দিয়েটি আমার হয়ে গেল বাজা। কোনো টেনশন করেন না, এককালে সুন্দরভাবে সমলক্ষ স্টাইলে আমি আপনাকে পরিবেশন করে দিয়ে আসছি। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে আমার রেসিপিটা হয়েছে। কি যে সুন্দর দেওয়া যায় আর আল্লাহতে কি কব, এত সুন্দর একটা গিরান আসে, পরানটা জুড়ে যায়। বাদ দেখাতে যা কি মজা লাগে বিশ্বাস করেন। আমি পরারটা দেখাই না, বাদ দিয়ে সকালবেলা খাইছি 2 প্লেট ভাত খেয়ে লাইছি।